হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর অধ্যায় 3 বীজগণিতিক রাশির 3.2। গত ক্লাসে আমরা 3.1 শেষ করেছিলাম 3টা পার্টে। আজকে আমরা 3.2 করব। গত ক্লাসে বলেছিলাম যে 3.1 এর যে ম্যাথগুলো সৃজনশীলগুলো আছে এগুলো সমাধান করব, কিন্তু হ্যাঁ, আজকে আমরা 3.2 এবং 3.1 দুইটা শেষ হওয়ার পর তারপর আমরা দুইটা সৃজনশীল একসাথে করব। তো আজকে আমরা 3.2 শুরু করব। আসুন 3.2 শুরু করার আগে আমাদের কিছু সূত্র শিখতে হবে। সূত্রগুলো হচ্ছে সূত্র 1 নম্বরের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমাদের শিখতে হবে। তারপর এখান থেকে এটাকে এভাবে লেখা যায়, a কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে যদি 3ab কমন নেই তাহলে এখানে থাকে a প্লাস বি। এই সূত্রটা আমরা এভাবেও লিখতে পারি। তারপর আমরা এখানে আরেকটা সূত্র শিখি। আরেকটা সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। তারপর আমরা এখানে আরেকটা সূত্র থেকে শিখি। এখানে আমরা ফার্স্টে যে সূত্রটা শিখেছিলাম এটা হচ্ছে প্লাসের, এখন এটা যে মাইনাসের সূত্রটা আছে a মাইনাস বি হোল কিউব a কিউব মাইনাস 3ab স্কয়ার মার্কারের সমস্যা a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা মাইনাস হবে, মাইনাস বি কিউব। আমরা এই সূত্রটা এখান থেকে লিখতে পারি। এই সূত্রটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এখান থেকে যদি আমরা মাইনাস 3ab কমন নেই, তাহলে এখানে থাকে a মাইনাস বি। এই সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তারপর আসেন আমরা আরেকটা সূত্র দেখি। তারপর আমরা এখানে প্লাসের সূত্র দেখেছি, এখন আমরা এখানে মাইনাসের যে সূত্রটা আছে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। আমাদের এখানে 4টা সূত্র আমরা দেখলাম। তারপর এখানে আবার a কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা যদি শিখি। এই সূত্রটা হচ্ছে প্লাস a কিউব প্লাস বি কিউব a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তারপর আবার সেম আরেকটা, এটার মাইনাসের যে সূত্রটা আছে, মাইনাসের a কিউব
মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি আমরা সবাই এই সূত্রগুলো বুঝতে পারছি এবং শিখব। এখানে আমাদের আরো সূত্র আছে কিছু, আমরা এগুলো পরবর্তীতে দেখাবো। এখন যে 6টা সূত্র দিয়েছি, এই 6টা সূত্রের আলোকে আমাদের অনুশীলনীতে যাই, অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? তারপর অনুশীলনীতে আমাদের যে প্রথম ম্যাথে বলা হয়েছে ঘন করার জন্য। আসলে আমরা ঘন করি, আমরা প্রশ্নটা দেখি। এই সূত্রগুলো সবাই শিখবেন, তাহলে ম্যাথগুলো আপনারা সহজে করে ফেলতে পারবেন। বলা হয়েছে সূত্রের 1 নম্বরের যে ইয়েগুলো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। কতে কি বলা হয়েছে? 1 নাম্বার যেটা, এটাতে বলা হচ্ছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, 3y স্কয়ার, এটাকে ঘন নির্ণয় করতে হবে। আসলে আমরা এটা কিভাবে ঘন নির্ণয় করব? ঘন যেহেতু বলা হয়েছে, আমরা সমাধান করি এটা। ঘন যেহেতু বলেছে সেহেতু এটার উপর 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার উপরে কিউব দিলে আমাদের ঘন হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে a প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। আমরা জানি a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রটা। আসেন আমরা এটা এখানে প্রয়োগ করি। আমরা এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো, ঠিক আছে? তারপর এখন আমরা a কিউব মানে হচ্ছে 2x স্কয়ার হোল কিউব প্লাসের 3, a মানে হচ্ছে 2x স্কয়ার, b হচ্ছে 3a স্কয়ার। a স্কয়ার যেহেতু এটার উপর স্কয়ার হবে, এখানে 3y, যেহেতু b 3y স্কয়ার প্লাসের 3 2x x স্কয়ার অর্থাৎ 3a b স্কয়ার, b হচ্ছে 3y স্কয়ার প্লাসের 3y স্কয়ার হোল কিউব অর্থাৎ b কিউব। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের সূত্র প্রয়োগ হয়ে গেল, এখন আমরা ক্যালকুলেশন করব আর আমাদের সমাধান বের হয়ে আসবে। এখন 2 এর উপর যদি কিউব হয় তাহলে হয় হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা আমরা কিভাবে হিসাব করব? 2 এর উপর কিউব মানে হচ্ছে এখানে 3টা 2, ফার্স্টে 2 2 4, তারপর আবার 4 দুগুণে 8, এখানে রেজাল্ট হচ্ছে 8, x 3 দুগুণে 6, 8 x টু দি পাওয়ার 6 প্লাসের 3 ইন্টু 2 এর উপর স্কয়ার যেহেতু 4 x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কয়ার প্লাসের 3 2x স্কয়ার, 3 তিরিকা যেহেতু 3 এর উপর স্কয়ার 3 তিরিকা 9, তারপর y টু দি পাওয়ার 4 প্লাসের 3 এর উপর কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 3 তিরিকা 9, 3 নং 27, 27 y টু দি পাওয়ার 6। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। তারপর আমরা এখানে এই অংশটা গুণ করে দিলে আমাদের ফলাফল বের হয়ে যাচ্ছে 8x টু দি পাওয়ার 6 প্লাসের 3 4 12, 3 12 36, x টু দি পাওয়ার 4y স্কয়ার প্লাসের 6 নং 54, 3 দুগুণে 6, 6 নং 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাসের 27 y টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের এই গণের অ্যান্সার।
আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। তারপর এখানে আমাদের একে 3টা ম্যাথ দেওয়া আছে, 3টা থেকে আমরা একটা ম্যাথ করলাম। তারপর এখানে আরো 2টা ম্যাথ বাকি আছে, 2টা ম্যাথ, একটা হচ্ছে মাইনাসের, 2টাই মাইনাসের দেওয়া। আসলে আমরা এই ম্যাথগুলো করার চেষ্টা করি। খতে কি বলা হয়েছে, 7m স্কয়ার মাইনাস 2n, এটাকে ঘনক নির্ণয় করতে। এখন আমরা আসেন মাইনাসের যে সূত্রটা, ওই সূত্রটা লিখি। a মাইনাস বি হোল কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, লিখবো a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব। আসলে আমরা প্রয়োগ করি। 7m স্কয়ার মাইনাস 2n হোল কিউব, যেহেতু ঘন করতে বলা হয়েছে, আমরা ঘন মানে হচ্ছে কিউব, আমরা কিউব দিয়ে দিলাম। তারপর এখন আমরা এটা সূত্রের মাধ্যমে এটাকে আমরা a ধরবো, এটাকে, এবং b ধরবো। 7m স্কয়ার হোল কিউব মাইনাস 3a স্কয়ার b, 7m স্কয়ার হোল স্কয়ার 2n প্লাস 3 ইন্টু 7m স্কয়ার 2n স্কয়ার মাইনাস 2n হোল কিউব। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা এখানে ক্যালকুলেশন করি। আমরা 7 এর উপর যদি কিউব হয় তাহলে কত হয়, 343। মানে 7 এর উপর কিউব মানে হচ্ছে 7 ইন্টু 7, 3টা 7 গুণ 7 সাতা 49, আবার 49 আর 7 যদি গুণ করি তাহলে 7 নং 63, হাতে আছে 6, 4 সাতা 28, 28 আর 6 হচ্ছে 34, অর্থাৎ 343। 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 7 সাতা 49 m টু দি পাওয়ার 4 ইন্টু 2n প্লাসের 3 ইন্টু 7m স্কয়ার 2 টু দি পাওয়ার 2 এর উপর যদি স্কয়ার হয় তাহলে 4n স্কয়ার মাইনাস 2, 2 এর উপর যদি কিউব দেই তাহলে এটা হয় হচ্ছে 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8n কিউব। তারপর আমরা এখানে এটার 3m কিউব মাইনাস এটাকে আমরা এখানে গুণ করব। গুণ করার পর কি আছে আমরা দেখি। এখানে আমরা যদি গুণ করি, এখানে আসে হচ্ছে 294 m টু দি পাওয়ার 4n প্লাসের 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8n কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নাম্বারের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা সবাই আশা করি এতটুকু বুঝতে পেরেছি। তারপর আসেন আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারটা পুরোটা করবো না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব কিভাবে করবেন। আসেন আমরা দেখিয়ে দিই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন গ নাম্বারটা আমরা যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। গতে আছে হচ্ছে 2a মাইনাস বি মাইনাস 3c, এটাকে গণ নির্ণয় করবো। এটা কিভাবে গণ নির্ণয় করব, এখানে আমাদেরকে 2a মাইনাস কমন নিলে বি প্লাস 3c, এখানে দুইটা পার্ট ধরে আমাদের এই ম্যাথটা করতে হবে। কিভাবে,
এইভাবে এটাকে কিউব দিব, আর এটাকে আমরা এ ধরবো এবং এটাকে বি ধরবো। তাহলে আমরা মাইনাস বি হোল কিউবের এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। প্রয়োগ করার মাধ্যমে আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। আশা করি তোমরা করে ফেলতে পারবে। তোমরা এই ম্যাথটা করে নিও। একটু বড়, বাট এখানে তোমাদের যেহেতু এটা বি, যেহেতু আমাদের সূত্রে বি স্কোয়ার আছে, 3ab স্কোয়ার আছে, সেহেতু এখানে হোল স্কোয়ারের সূত্রটা একবার প্রয়োগ হবে। আশা করি তোমরা সবাই এই ম্যাথটা করে ফেলতে পারবে। তারপর আমরা গ নাম্বারটা দেখি। ঘ আমরা করেছি, এখন আমরা যাব হচ্ছে দুইয়ে বলা হয়েছে সরল করার জন্য। সরলে আমাদের ম্যাথ আছে হচ্ছে পাঁচটা ম্যাথ আছে, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা করে দেব। আশা করি তোমরা খুব সহজে এগুলো কমপ্লিট করতে পারবে। এখন আমরা যে গ না 2 আছে, 2 এর সরলে যাই আমরা। তোমরা গ নাম্বারটা যদি না বুঝো, না করতে পারো, কোথায় আটকে গেলে আমাকে জানাবা, নক করবা, ইনশাল্লাহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ম্যাথটা করো, করে আমাদের কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আমাদেরকে সেন্ড করে দিও, আর দেখবো হয়েছে কি হয়নি। তাহলে আমরা এখন যদি আমরা সরল করি, সরল 2 নাম্বার, যেহেতু এখানে সরল করো, সরলে কি বলা হয়েছে, 7x প্লাসের 3b হোল কিউব মাইনাস 5x প্লাসের 3b হোল কিউব মাইনাস 6x 7x প্লাসের 3b হোল কিউব, না এখানে হোল কিউব হবে না, আর এখানে হবে হচ্ছে 5x প্লাসের 3b। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করবো আসুন আমরা দেখি। এখানে যেহেতু আমাদের এটা আর এটা সেম এবং এটা আর এটা সেম, সেহেতু আমরা এটাকে ছোট করে করার জন্য একটাকে কি ধরে করি, তাহলে আমাদের ম্যাথটা খুব সহজে করতে পারবো। আমরা আগে এটাকে ভেঙে নেই, ভেঙে আমরা যদি এটাকে আমরা ভেঙে নেই, 7x প্লাসের 3b হোল কিউব মাইনাসের 5x প্লাসের 3b হোল কিউব প্লাস মাইনাস, এখানে আমরা 3 ইন্টু 7x প্লাসের 3b 5x প্লাসের 3b, তারপর এখানে 2x, এই 2x আর 3x যদি গুণ হয় তাহলে 6x হয়। আমরা এটাকে এভাবে ভেঙে লিখতে পারি। তারপর আমরা এটাকে যদি ধরে নেই, ধরি 7x প্লাসের 3b সমান p এবং 5x প্লাসের 3b সমান q। আমরা এটাকে এভাবে ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখন আমরা এটা এই দুটাকে যদি যোগ করে দিই, বিয়োগ করে একটা থেকে একটা বিয়োগ করে দিই, বিয়োগ করে আমরা বিয়োগ করি, এটাকে যদি আমরা একটা থেকে একটা বিয়োগ করে দিই, বিয়োগ করলে এখানে আমাদের যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো চেঞ্জ হবে। ফার্স্ট আমরা ধরে নেব, তারপর একটা থেকে একটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে এখানে প্লাসের 3b এখানে মাইনাসের 3b কাটা যাবে। তারপর এখানে 7x আর এখানে 5x, 7 থেকে 5 গেলে থাকে হচ্ছে 2x সমান p মাইনাস q। ঠিক আছে, আমরা আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে। এখন আমাদের যে রাশিটা আমরা পেয়েছি, আমরা যে রাশিটা পেয়েছি এটা আমরা এখানে লিখি।
আমাদের পি কিউ এবং মাইনাস করার পর যেটা আমরা পেয়েছি এখানে যদি আমরা লিখি প্রদত্ত রাশি কি এটার পরিবর্তে আমরা পি ধরেছিলাম, তাহলে এখানে পি কিউব মাইনাস কিউ, এটার পরিবর্তে কিউ ধরেছিলাম, কিউ কিউব মাইনাসের এটা এখানে পি আছে, তারপর এখানে এটাকে পি এটাকে কিউ ধরেছিলাম, পি কিউ, তারপর এখানে 2x এর পরিবর্তে আমরা এখানে লিখবো হচ্ছে পি মাইনাস কিউ। তোমরা যদি লক্ষ্য করো তো এখানে দেখতে পাবে যে এখানে আমাদের একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা হচ্ছে কি, এ সূত্রটা কি তোমরা এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা এখানে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়ে গিয়েছে পি মাইনাস কিউ, এ মাইনাস কিউ হোল কিউব, এটা হচ্ছে আমাদের এখানে সূত্র। তো আমরা পি মাইনাস কিউ এর মান কি জানি, পি মাইনাস কিউ এর মান এখানে হচ্ছে আমরা 2x পেয়েছিলাম। আমরা যদি এখানে 2x টা বসাই উপরে তাকে হচ্ছে কিউব, তাহলে এটাকে যদি আমরা 2 কে যদি আমরা ঘন করি তাহলে এখানে আসে 8x কিউব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের যে 1 নম্বর সরলটা, এটা হচ্ছে আমাদের স্যার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারটাও সেম নিয়মে তোমাদের একটাকে এ এবং একটাকে বি ধরে করতে হবে। তোমরা খ নাম্বারটা তোমরা করে নিও, সরলগুলো এভাবেই করা হয়। তোমরা এখানে ক খ গ পর্যন্ত সেম নিয়মের আমরা তোমাদেরকে ধরিয়ে দিই যে যেটুকু পর্যন্ত একটু নতুন আছে ওই নতুনটা তোমাদের ধরিয়ে দেই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। খ নাম্বারে কি বলা হয়েছে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a minus b minus c whole cube minus 6b plus c, a cube minus b plus c whole square। এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা। খতে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে এটা স্কয়ার, a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 into 6 6b plus c, তারপর এখানে a প্লাস বি ইন্টু এ, যেহেতু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেহেতু আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস, এটা হচ্ছে a এটা হচ্ছে b, ধরে করবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন যদি আপনারা এটা এখানে লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এটা এবং এটা এবং এই অংশটা এবং এই অংশটা সেম, সেহেতু আমরা এখানে এটাকে যেহেতু এখানে এবিসি আছে, আমরা এক্স ওয়াই জেড অথবা পি কিউ যে কোনো যেটাই ধরি না কেন ধরে আমরা এটা করতে পারি। তারপর আগেরটার মতো আমরা এখানে এটা যদি ভেঙে লিখি a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব, ঠিক আছে। এখানে যদি আমরা এটা ভেঙে লেখার চেষ্টা করি 3 ইন্টু a প্লাস বি প্লাস সি a মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে। তারপর আমাদের যেহেতু এখানে 3 লিখেছি তাহলে এখান থেকে হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি। এখন আমরা এটাকে ধরে নিই, ধরে নিয়ে তারপর এটাকে বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আমরা বি প্লাস সি এর মান এখানে পাবো।
আমরা এটাকে যদি ধরি a প্লাস বি প্লাস সি সমান এক্স, a মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই, বিয়োগ করব। এখন প্লাসের এ মাইনাসের এ কাটা যায়। তারপর এখানে দুইটা প্লাসের বি প্লাসের 2c, দুইটা সি, এখানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে যদি 2 কমন নেই, তাহলে থাকে হচ্ছে বি প্লাস সি সমান এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন আমরা 2b প্লাস সি এর মান পেয়েছি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তারপর এখন আমরা এটা যদি যে প্রদত্ত রাশি আমরা পেয়েছি, প্রদত্ত রাশি, এটার পরিবর্তে আমরা ধরেছি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, তারপর 2 ইন্টু বি প্লাস সি এর পরিবর্তে আমরা এখানে বসাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের এখানে সূত্র হয়েছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের। তারপর আমরা এখন এক্স মাইনাস ওয়াই এর মান এখানে বসিয়ে দেব। এক্স মাইনাস ওয়াই এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে অ্যান্সার বের হয়ে যাচ্ছে। এক্স মাইনাস ওয়াই এর মান আমরা এখানে পেয়েছি, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব সমান 8, এখানে বি প্লাস সি হোল কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা খ নাম্বারটা তোমাদের কমপ্লিট করে দিলাম। এখন আসো আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারও সেম একই রকমের, জাস্ট একটু প্রথমে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এরপর বাকি ম্যাথ সেম। গতে কি বলা হয়েছে, m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n 6 মাইনাস 12 m n m স্কোয়ার n স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এটা বলা হয়েছে। এখন আমরা এটা যদি সমাধান করার দিকে যাই, সমাধানে গেলে তারপর আমরা এখানে দেখব, এখন আমরা যেহেতু এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আছে, সেহেতু আমরা জানি, আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে এখন প্রয়োগ করে দেখব। প্লাস এন টু দি পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার 6 মাইনাস 12 এম এন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার উপর আবার স্কোয়ার রয়েছে। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে কি করব, এখন যদি আমরা স্কোয়ারটা আলাদা করে দেই, এখানে যদি স্কোয়ারটা আলাদা করে দেই, আর এখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, m প্লাস n হোল স্কোয়ার, এটার উপর আবার যদি কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, এটার উপর আবার কিউব, সেহেতু একই হচ্ছে 3 দুগুণে 6, একই রকম হচ্ছে। আমরা এটা সূত্রের প্রয়োগের জন্য আমরা এটা এভাবে লিখছি 3। তারপর এইটার উপর যদি স্কোয়ারগুলো আলাদা করে দেই, m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার, তারপর আমরা যদি এখানে 3 লিখছি, ওই সাইডে থাকবে হচ্ছে 4m n। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। তারপর আমরা সবাই এটা পারবো, ঠিক আছে। এটাকে আমরা xy ধরি করি, এটাকে আমরা এখানে ধরি m প্লাস n সমান x, তারপর এটা আমরা স্কয়ার সাথে ধরবো, তারপর m মাইনাস n স্কয়ার সমান y, তারপর আমরা এখানে বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের এখানে
m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সমান x মাইনাস ওয়াই। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখতে কি পাবো? দেখতে পাবো যে এটা আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমাদের একটা সূত্র হয়ে গেছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 4ab। 4ab সূত্র হচ্ছে এটা 4ab। এখানে আমরা লিখবো 4mn সমান x মাইনাস ওয়াই। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা এখানে 4mn এর মান পেয়ে গেলাম x মাইনাস ওয়াই। এখন আমরা সেই আগের মতোই আমরা প্রদত্ত রাশি ধরবো। প্রদত্ত রাশি কি বের হয়েছে? প্রদত্ত রাশি, এখানে আমরা এটাকে x কিউব মাইনাস ওয়াই কিউব, তারপর মাইনাস 3xy, তারপর 4mn এর মান পেয়েছি x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই। তারপর এখানে x মাইনাস ওয়াই হোল কিউব, এটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র। ঠিক আছে, তারপর আমরা এখানে x মাইনাস ওয়াই এর মান পেয়েছি 4mn। এটার উপর যদি কিউব দেই তাহলে এখানে আমরা 4 কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, 64 m কিউব n কিউব। এটা হচ্ছে আমাদের গয়ের যে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, তোমরা পারবে। এখন আমরা ঘ এবং উম দেখব। আসলে আমরা গ এবং উম দেখি। গ নাম্বারটা কোশ্চেন বড় বাট সমাধান ছোট। আসলে আমরা দেখি ঘ নাম্বারে কি বলেছে। x প্লাস ওয়াই, x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই প্লাস জেড, তারপর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাসের জেড স্কোয়ার, তারপর এখানে আরো আছে প্লাসের জেড প্লাস এক্স, ওখানে জেড স্কোয়ার মাইনাস জেড এক্স এক্স স্কোয়ার, জেড এক্স প্লাসের এক্স জেড এক্স প্লাসের এক্স স্কোয়ার। এখন আসলে আমরা এটা সমাধান করার চেষ্টা করি কিভাবে এটা সমাধান করা যায়। এখন আপনারা যদি এখানে একটা লক্ষ্য করেন, লক্ষ্য করলে কি দেখতে পাবেন? দেখেন তো, কিছু দেখাতে পান কিনা? এইটুকু থেকে এতটুকু একটা সূত্র হয়, আবার এখান থেকে এটা একটা সূত্র হয়, তারপর এখান থেকে এটা একটা সূত্র হয়। কোন সূত্রটা হয় দেখেন এখানে। আমরা কোন সূত্রটা হয়? আমরা বলেছিলাম আমাদের যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবে আমাদের দুইটা সূত্র ছিল, তার মধ্যে এখানে একটা সূত্র। ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপর আবার ওয়াই কিউব প্লাসের জেড কিউব প্লাসের জেড কিউব প্লাসের এক্স কিউব আমাদের সূত্র আমরা শিখেছিলাম। এখন আমরা এখানে টু এক্স কিউব হচ্ছে দুইটা, 2x কিউব, আবার ওয়াই কিউব হচ্ছে দুইটা, 2y কিউব প্লাস জেড কিউব হচ্ছে দুইটা, 2z কিউব। তারপর আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে x কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্ন বড়, কোশ্চেন ছোট। ঠিক আছে, আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের যে সরলের লাস্ট ম্যাথ, আমরা ও নাম্বারটা দেখি। ও নাম্বারে কি বলেছে।
তে কি বলা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস yz হোল কিউব প্লাস 12x 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। আসেন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এটা সমাধান ওই আগেরগুলোর মতোই, বাট একটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন আমরা করে আসেন। এটা না করে দিলেও হিসেবে হয়, কিভাবে হয় দেখেন, আমি আপনাদেরকে একটু বলে দিই। এখানে আমরা এটাকে এ এবং এটাকে বি ধরবো। বি ধরে আমরা এ স্কোয়ার প্লাস সরি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এটা প্রয়োগ করবো। প্রয়োগ করার পরে আগের ম্যাথের মতো অর্থাৎ গ ক খ গ আমরা যেভাবে করেছিলাম এখানে আমরা 3 থাকবে আর ওই সাইডে 2x। তারপর আমরা এটাকে যেহেতু এক্স ওয়াই যেটা আছে আমরা এ ধরে করব। এ ধরে আমরা যদি এটা এখানে যোগ বিয়োগ বিয়োগ করি, বিয়োগ করার পর আমাদের 2x এর মান বের হবে। তারপর আমরা প্রদত্ত রাশি অনুযায়ী আমরা এখানে যেটা পাবো তারপর শেষে আমরা এর মান বসিয়ে দিব। আশা করি এটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। নাম্বারটা সহজে আগের গুলোর মতোই তোমরা করে নিও। এটা একদম আমি যদি বলি তাহলে এই ম্যাথটা হচ্ছে একদম তোমাদের যে খ নাম্বার ম্যাথটা আছে ওইটার মতোই সেম, আবার ঘর মতোই খর মতো সেম, আবার খ এবং গ দুইটাই একরকমই। তোমরা খ এবং গ এর নিয়মে এই দুটা ম্যাথ করবে। আগে এই অংশটাকে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে প্রয়োগ করে তারপর তোমরা ক্যালকুলেশন করবে, তারপর এ বি ধরে করে নিবে। তারপর আসে আমাদের 3 নাম্বার। 3 নাম্বারে কি বলেছে আমাদের এই অধ্যায়ে ম্যাথ আছে হচ্ছে টোটাল 17টা। শেষের যে 17 নাম্বারটা এটা হচ্ছে সৃজনশীল। ঠিক আছে, আমাদের মোট টোটাল ম্যাথ হচ্ছে 16টা। তার মধ্যে আমরা যে দুইটা আছে এই যে অনুশীলনটা, এটা আমরা আশা করি 2 থেকে 3 ক্লাসের মধ্যে, সর্বোচ্চ 3 ক্লাস লাগবে, হয়তো 2 ক্লাসও শেষ হয়ে যাবে যেহেতু ক্লাসগুলো একটু লং টাইম করে নেই, তাহলে শেষ হয়ে যাবে। আসেন আমরা 3 নাম্বারটা দেখি। তিনি কি বলা হয়েছে a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত? ঠিক আছে, এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা সবাই জানি। আমরা এখানে যে দুইটা সূত্র জানি, আমরা যে 2 নাম্বার যে সূত্রটা ছিল অনুসিদ্ধান্তের ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব যেহেতু আমাদের a মাইনাস b এর মান দেওয়া আছে। এটা যদি আমরা সমাধানের দিকে যাই, a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস এর 3ab a মাইনাস b। ঠিক আছে, তারপর আমরা এখানে এটা 5 কিউব প্লাস এর 3 36 প্লাস এর 5 আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম যে এখানে a মাইনাস b এর মান হচ্ছে 5 এবং a b এর মান হচ্ছে 36। তারপর আমরা এখানে ক্যালকুলেশন করব 5 5 25 5 25 হচ্ছে 125 প্লাস এর, এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকে হচ্ছে 3 ইন্টু 36 ইন্টু 5 হচ্ছে 540। 540, তারপর আমরা এখানে এটা যোগ করে দিব 5 6 6 665। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে অ্যান্সার। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপর আমরা 4 নাম্বারে যাই। যেহেতু আমরা 2 ক্লাসে শেষ করব সেহেতু আমাদের দ্রুত একটু করতে হবে। চারে কি বলা হয়েছে, যদি a কিউব কিউব মাইনাস বি কিউব সমান
513 এবং a মাইনাস b সমান 3 হয়, তবে ab এর মান কত? এখন আমরা এটা যদি সলভে যাই, এখানে ab এর মান বের করার জন্য বলা হয়েছে। এখন সহজ হিসাব, 4 নম্বরে আমাদের যেহেতু দেওয়া আছে আমাদের a কিউব প্লাস a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে। এখন আমরা এটা যদি লিখি a কিউব মাইনাস b কিউব সমান 513। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা কি জানি? সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b সমান 513। এখন আমরা a মাইনাস b এর মান কি জানি? 3 কিউব প্লাস 3 ইন্টু ab এর মান, ab আমাদেরকে বের করতে হবে, ab এর মান এখানে দেওয়া নেই। সো আমরা এখন a মাইনাস b এর মান হচ্ছে কত? ইন্টু 3 মাইনাস 516 আর 513। এখন আমরা এখানে এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনে 3 তিরিকা 9, 3 9 এখানে 27 প্লাসের 3 তিরিকা 9 ab মাইনাস 513। তারপর এখন 513 থেকে যদি আমরা 27 বিয়োগ করি, 9ab 513 মাইনাস 27, এখানে থাকে হচ্ছে 486। 486 9ab। এখন আমরা যদি এটাকে ab সমান 486 ভাগ 9, সুতরাং ab সমান আমরা কত পাচ্ছি? আমরা যদি 9 দ্বারা যদি এটাকে ভাগ করি, 486 ভাগ 9, তাহলে থাকে হচ্ছে 54। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছ। আমরা এখন 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা 5 6 পর্যন্ত আমরা এই ক্লাসে শেষ করব। পার্ট 1 এ আমরা 6 পর্যন্ত করব, আর এই ক্লাসে আমরা দুইটা ম্যাথ করব, 5 এবং 6। আসেন আমরা 5 এবং 6 করি। পাঁচ কি বলা হয়েছে? 5 বলা হয়েছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12 হলে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y, 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাসের 54 xy স্কোয়ার, 54 xy স্কোয়ার প্লাসের 27 y কিউব এর মানের নয়। এখন আমরা এটার মান নির্ণয় করবো। কিভাবে করব? আমরা এখানে ডাইরেক্ট xy এর মান দিয়ে আমরা করে ফেলতে পারি, বসিয়ে করে ফেলতে পারি। আমরা এটাকে সূত্রের মাধ্যমে করলে তাহলে আমরা এটা ছোটভাবে করতে পারবো, আমরা ক্যালকুলেটর ছাড়া এটা করতে পারবো। আসেন আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারি। আমরা যদি ডাইরেক্ট x এর মান এবং y এর মান এটার মধ্যে বসিয়ে করে দিই, ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলতে পারবো। এখন আমরা এটাকে সূত্রের মাধ্যমে করি। সূত্রের মাধ্যমে কিভাবে করব? 8x কিউব প্লাস 36 y স্কয়ার x প্লাসের 54 xy স্কয়ার প্লাস 27 y কিউব। ঠিক আছে, এখন আমরা
2x হোল কিউব, 8x কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস আমাদের এখানে একটা সূত্র করি, সূত্রের এখানে থাকে হচ্ছে কত 3, তারপর a আর b, যেহেতু 3a স্কয়ার b সেহেতু আমরা এখানে কত বসাবো 3 a যেহেতু হচ্ছে 2x হোল স্কয়ার, আর এখানে আমরা কত হয়েছে 4, 2 দুগুণে 4, 3 × 12, আর বাকি থাকে কত 36, সাথে আমাদের লাগে হচ্ছে 3 12 36, মানে হচ্ছে 3y। তারপর আমরা যদি এটাকে আবার ভাঙলে এখানে সূত্রে 3 দেব, তারপর x হচ্ছে 2x, তারপর y কত, y হচ্ছে 3y স্কয়ার প্লাস 3y হোল কিউব। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি। 9 9 2 18, 3 18 54, আমরা এগুলো যেহেতু ভেঙে লিখেছি, আমরা দেখে এগুলো আমাদের ঠিক হয়েছে কিনা। এখানে 3 3 9, 9 আবার 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 9 4 9 36। তারপর এখানে আমরা 54টা ঠিক আছে কিনা, 6 দুগুণ 3 দুগুণে 6, আবার এখানে 3 3 9, 6 9 54, তাহলে ঠিক আছে আমাদের। এখন আমরা আমাদের যে এখানে যে সূত্রটা হয়েছে এটা হচ্ছে 2x প্লাস 3y হোল কিউব, ঠিক আছে। এখন আমরা এখানে x এর মান বসিয়ে দিই, x এর মান কত 19 প্লাস 3 ইন্টু মাইনাস 12 হোল কিউব। এখন 19 দুগুণে কত, 19 দুগুণে হচ্ছে 38 প্লাস এখানে মাইনাস হবে, যেহেতু এখানে 12 -12 আছে, সেহেতু এখানে আমরা 3 12 36, উপরে হচ্ছে কিউব, এখানে 2 থাকে, 2 কিউব মানে হচ্ছে 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা 5 নাম্বারটা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পার্ট 1 এর লাস্ট ম্যাথ 6 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা আমরা করি। ছয় নম্বরে কি বলেছে, যদি a ইকুয়াল 15 হয়, যদি a সমান 15 হয় এবং না হয়, তবে a কিউব প্লাস 60 a স্কয়ার প্লাস 150 a প্লাস 130 এর মান কত, ঠিক আছে। এখন আমরা 6 নাম্বারটা করি। এখন আমরা এটা এখানেও আমরা যদি ডাইরেক্ট চাইলে করে ফেলতে পারতাম, কিন্তু আমরা এখানে সূত্র প্রয়োগ করে করব, তাহলে আমরা ইজিলি করতে পারবো। আসলে আমরা সূত্র প্রয়োগ করে করি। সলভ, এখানে আমরা ডাইরেক্ট চাইলে এর মান বসিয়ে এর ব্র্যাকেটের মধ্যে বসিয়ে এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারতাম। আমরা সূত্রের মাধ্যমে করবো এটাকে, a কিউব প্লাস 60 a স্কয়ার প্লাস 150 a প্লাস 130, ঠিক আছে। তারপর আমরা এখানে আসি, এখানে আমরা কিভাবে করব, এটাকে আমরা 2a কিউব লিখতে পারি, ঠিক আছে। তারপর আমরা এখানে কি লিখতে পারি 3, আর 2a স্কয়ার, এখন আমাদের কত হচ্ছে এখানে 5, সরি 3, 4 2 দুগুণে 4, 3 × 12, 12 হলে এখানে 5 12 হচ্ছে 60, এখানে আমরা 5 লিখি, b হচ্ছে 5 প্লাস এখানে 3, তারপরে b হচ্ছে 5 স্কয়ার
প্লাসের 5b হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে হচ্ছে 125 সরি 5 কিউব হবে এখানে 5 কিউব মানে হচ্ছে 125 এর সাথে আমরা 5 যোগ করলে আমরা 130 আমরা এটাকে ভেঙে লিখলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে যদি এটা মিলাই তাহলে দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। এখানে যেহেতু 8a হোল কিউব 8a কিউব 2a কিউব মানে হচ্ছে 8a কিউব। এখন আমরা এখানে মিলাই 3 3 5 15, তারপর এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 4 15 60a স্কয়ার, ঠিক আছে, মিলেছে আমাদের এটা। তারপর এখানে আমরা এটা মিলাই 150 হয় কিনা। 5 5 25 25 দুগুণে 50 3 50 3 5 15 125 সরি 150, ঠিক আছে, আমাদের 150 এ মিলেছে। এখন আমরা এখানে 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস 5 125 প্লাস 5 মানে হচ্ছে 130, এটা আমাদের মিলে গিয়েছে। তার মানে আমরা আমাদের ভেঙেছি, মানে এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পারি, ঠিক আছে। তার মানে আমাদের যেভাবে আগাচ্ছে এটা আমাদের স্টেপটা কারেক্ট আছে। তারপর আমরা এখানে যে সূত্রটা হয়েছে 8a প্লাস 5 হোল কিউব প্লাস এর 5, এখন 2 ইন্টু 15 প্লাস এর 5 হোল কিউব প্লাস এর 5, ঠিক আছে, 15 দুগুণে 30 প্লাস এর 5 হোল কিউব প্লাস এর 5, এখানে হচ্ছে 35 হোল কিউব প্লাস এর 5। 35টা যদি আমরা কিউব করি তাহলে কত আসে? 35 3 বার 35 আমরা গুণ করব যারা, তাহলে আসা হচ্ছে 42875 42,875 প্লাস এর 5। তারপর আমরা এখানে এটা 42,880, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এই ম্যাথগুলো সহজে বুঝতে পেরেছো। তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আশা করি তোমাদের এই ম্যাথগুলোতে আর কোনো সমস্যা হবে না, তোমরা পারবে। আর বাকি ক্লাসে আমরা যেই বাকি ম্যাথগুলো আছে প্রায় 10টার মতো ম্যাথ আছে, আর ওই ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, তোমাদের ফ্রেন্ডদের মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে। আর আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।